অসম লড়াইয়ের দিনলিপি, পুলিশ থেকে আদালত, নিজের সংসার থেকে সমাজ ব্যবস্থা, কেউ পাশে নেই, তবুও দমেনি। পাঁজরে ভরে নিয়েছিল অদম্য জেদ, সঙ্গে ছিল শিরদাঁড়া সোজা রাখার মানসিকতা। রাজস্থানের জয়পুর থেকে প্রায় 30 মাইলেরও বেশি পথ ভাতেরই গ্রাম। গ্রামে উঁচু জাত অবস্থাপন্ন গুজ্জরদেরই আধিপত্য, আর আছে নিচু জাত কুম্হার। তারা পেশায় কুমোর, তাদের বানানো হাঁড়ি মটকা কেনে গুজ্জররা। সবসময় যে সঠিক পয়সা মেলে তাও নয়, তবে একটা ব্যাপারে দুটি জাতি সমান, তা হলো বাল্য বিবাহ। এই গ্রামেরই কুম্হার পরিবারের দেহাতি অশিক্ষিত বউ ভাউরি দেবী। এই প্রতিবাদী লোকদের বয়স প্রায় 2.5 দশক। মিটু কেবল বিদেশ থেকে আসা ঝড় নয়, টুইটার, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে প্রতিবাদী অক্ষরের বন্যা নয়। তারই মামলার সূত্র ধরে 1997 সালে তৈরি হয়েছিল যৌন হয়রানির মোকাবিলায় বিশাখা গাইডলাইন্স। পরে 2013 সালে যা রূপ পেয়েছে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি বিরোধী আইন। আজকের মিটু আন্দোলনের উচ্চ সন্ধানে যারা হলিউড তথা পশ্চিমমুখী, তারা একবার ফিরে দেখতেই পারেন শ্রীমতী ভাউরি দেবী ভার্সেস দ্য স্টেট অব রাজস্থান মামলা। ভাউরি ইংরাজি জানতো না বলে মিটু লিখে যেতে পারেনি, কিন্তু ইতিহাস রচনা করেছে। আসুন সকলে একবার ইতিহাসের পাতা উল্টাই একসাথে। সাল 1992, তারিখ 22শে সেপ্টেম্বর, গ্রাম ভাতেরি। नमस्ते रामकरण जी। আমাকে চিনতে পারছেন রামকरण जी? আরে তোকে চিনতে পারবো না? তুই তো ভাউরি আছিস। তোর মরদ ও মোহনলাল আছে, রিক্সা চালায়, সব ছোটা জাক কোটাকার। হাই বাবু, আমরা ছোটা জাত। হ্যাঁ বাবু, আমার মরদ ওই মোহনলাল আছে বাবু। তো আপনি তো জানেন যে আমি এখন সরকারি সাথীদের কাজ করছি বাবু। তো আমার কাম বাবু এই বাড়ি বাড়ি গিয়ে না সবাইকে বলা যে শৌচালয় দরকার। হ্যাঁ বাবু, আরে ছেলেদের সাথে না মেয়েদের বি পড়াতে হবে বাবু। আর সব থেকে বড় কাম বাবু আমাদের ওই বাল বিবাহ। তুই আমাকে শেখাবি কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। এসো কত টাকা মাইনে পাস? 250 টাকা? কি বলিস তুই? নারী উন্নয়ন প্রকল্প। ভাগ বাবু, আপনি তো জানেন যে আজ অক্ষয় তৃতীয়া আছে বাবু। আজ অক্ষয় তৃতীয়া, তো এই অক্ষয় তৃতীয়াতে বাবু রাজস্থানের সব গ্রামে গ্রামে ঘরে ঘরে ওই বাল বিবাহ প্রথা বাড়ে বাবু। সরকার থেকে আমাদের বলেছে বাবু যে সব গ্রামের ঘরে ঘরে গিয়ে দেখতে যে
যদি কোথাও বাল বিবাহ হয় তো সেটা পুলিশ দেখে বন্ধ করতে বাবু। আর যদি বন্ধ না করি না ও আমাদের চাকরিতে থাকবে না বাবু। বারে তোর তো বহুত সাহস, হ্যাঁ? তুই আমার ঘরে এসে আমাকে ভয় দেখাচ্ছিস, আমার মেয়ের শাদি বন্ধ করবি আর আমাকে भी পুলিশে দিবি না? না বাবু, আমি কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছি না বাবু। আপনার মেয়ের বয়স যদি 16 বছর 5 মাস হয় তো শাদি দিবেন বাবু। কিন্তু কিন্তু আমি জানি না, আমি জানি যে আপনার মেয়ের বয়স মোটে 9 মहीना আছে বাবু। এ গৌরী শুন, আমি সব জানি, বুঝেছিস? তুই আমাকে শেখাতে আসিস না কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। শোন, তুই अभी जा, আমার মেয়ের अभी आज शादी আছে তো আমার বাড়িতে বহুত भी मेहमान আছে। তো সাথে বহুত বাপ করব। আরে শুন 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 ভাই, তোর कोई बाप আছে যে দেখিয়ে शादी বন্ধ করে? হ্যাঁ, তুই अभी जा, जा अभी। শুনে বাবু, শুনে দেখেন কত কত 9 মাসের একটা ছোট খিলৌনা আছে বাবু। শাদি দিবেন না বাবু? আচ্ছা আপনারা যদি উচ্চ জাতি হয়ে এই কাম করেন তো আমাদের মতো দলিত জাতি কি করবে বাবু? বাবু আমি আপনার পায়ে পড়ছি, এই শাদি দিবেন না বাবু, দেখুন দিবেন না বাবু। আর আপনি যদি না শুনেন না বাবু আমি কিন্তু কোতোয়াল ডাকতে বাধ্য হব। এই নালে কাউরা, তুই আমাকে কোতোয়াল দেখাচ্ছিস? এ শোন ভাবি, এই 2 দিনের ভেতরে না তোর সব সব কাম আমি খতম করে দেবো, বুঝেছিস? তুই अभी अभी ऐसे जा। रामकरण जी, ठीक है।
বাড়ি। আরে রাম কারেন্সির বাড়ি গিয়েছিলাম। রাম কারেন্সির যে ছোট নমাসের মেয়েটা আছে না, তাকেও সাথে বেঁধেছিল। আর আমি কোতোয়াল দিয়ে সাথে বন্ধ করে দিয়েছি। আরে সাথে বন্ধ করে দিয়েছিস? আরে আরে ও রাম কারেন্সি তোকে কিছু বললো না? ওরা উচ্চা জাতি আছে, আমরা নিচু জাতির হবি। আরে বলবে না, बहुत भी বলেছে জানিস, बहुत বুড়া বুড়া বাত বলেছে। আমাকে না মেরেছে জানিস। আরে মেরেছে ঠিক আছে ভাবি, তোকে বলেছি না ওসব আদমির সাথে লাগিস না ভাবি, শত্রুতা বাড়াস না ভাবি। আমরা গরিব আদমি আছি রে মোহন, তুই কথা বলছিস? তুই হাই জানিস বল, আমার চোখে না বহুত স্বপ্ন আছে রে। আরে আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে না মোহন, আমি শুধু স্বপ্ন দেখি ওরা অনেক অনেক পড়াশোনা করবে, নকরি করবে, তারপর আমি ওদের শাদি দেব। ए मोहन छोड़ मुझे। अरे अरे छोड़, अरे छोड़ मुझे ना, छोड़ मुझे, छोड़ ना। अरे कोई देख लेगा ना। अरे तो बॉयज तो छोड़ बोलती मोहन। राम कर दिया मोहन, ए मोहन को तो नहीं देते मोहन, मोहन ए राम करेगी मोहन के बात से करो, ये छोड़ दीजिए राम करेगी, छोड़ ए सब छोड़ो उनको, छोड़ो मोहन ए राम करेगी, मेरे पास माता ने राम करेगी, देखिए मेरे पास माता ने राम करेगी, माता ने राम करेगी, देखिए राम करेगी, देखो मुझे छूना मत, राम करेगी मुझे छूना मत। अब भाभी তোকে কালকে বলেছিলাম না যে দুদিনে তুই আমার মেয়ের বিয়ে বন্ধ করবি, তো দুদিনে তো সব শেষ করে দেবো। বলেছিলাম না, বলেছিলাম না छोटा जात का राणे सावजी, अब भी लूट लीजिए छोटा जात का। राम कर जी मुझे छोड़िए राम कर जी।
মোহন, আমি না আমি থানায় যাবো জানিস। আমি সব সতীন দিদিদের এ কথা বলবো। আমি ভাবি শোন শোন তো দেখ দেখ ওরা সকালবেলা না সারা গ্রামে ঢেরা পিটিয়ে দিয়েছে রে। বলেছে আমাদের আমাদের ধোপা নাপিত कुछ भी দেবে না। হ্যাঁ ওরা আমাদের হাড়ি মটকা भी কিনবে না রে। হ্যাঁ শোন, ওরা যদি আমাদের জমি না দেয় তো আমরা চাষ করবো কি করে? হ্যাঁ বল তো, তো না খেতে পেয়ে মরে যাবো না? হ্যাঁ হ্যাঁ এই শোন ভাবি, শোন 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 একটা বাহাত বলছি ভাবি, চ তুই বাবুর কাছে চ, গিয়ে বল বাবু রামকরণজি আমার সব ভুল হয়ে গেছে, আমাকে মাফ দিচ্ছা। তুই এই কথা বললি মন? তুই এই কথা বললি? আচ্ছা আমি যে নকরি করি ঘরে তো কই চাই না বল, শুধু তোর এই কথা জন্য আমি নকরি করতে পারি বল। তো বলতো আমি কই অন্যায় করেছি? কই ও 9 মাসের মেয়ে সাদে গেছিল তো আমি রুখেছি কি 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 খারাপ কাজ করেছি বল তো? শোন মা, আমি যদি অন্যায় মেনে নি না মা, তোরা আর একটা মেয়ের সঙ্গে দিয়ে এটাই করবে। আরে তুই থানায় যাবি না আমার সাথে বল? বল না যাবি না? চল, চল থানায় চল। सब बोलो और राम करण जी सब बोलो। सरकार, हाँ सरकार, हाँ हम ये एक रिपोर्ट लिखाबो सरकार। रिपोर्ट लिखाबी? हाँ तो क्या रिपोर्ट लिखाबी? लिखाबो बोल क्या चोरी হয়েছে তোর? গরু বাছুর মটকা क्या क्या চোরি হয়েছে? আমার সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। তোরা বাদ দিয়ে তো সব চুরি হয়ে গেছে। নাই বাবু, আমার আমার সব চুরি হয়ে গেছে। वाह ये सुन 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 क्या बोली तू जब चोरी है गए कॉल किया रे भाभी कॉल किया था ए मोहन तू की जाना होए गली ना करे राम करे जी बाबू ए भाभी झूठ मत बोल और राम करण जी ना बहुत ऊंचा आदमी है एक तोर मतो छोटा जात के ना छूबे भी ना सरकार अपनी रिपोर्ट लिखाबेन की তাহলে আমি সাধুর থানায় যাব আর রিপোর্ট লিখাবো বললে তো রিপোর্ট লিখানো যায় না তো নিজেকে পরীক্ষা করা তারপর লিখ পরীক্ষা হ্যাঁ পরীক্ষা भी করবো সরকার এমন মান কি বলছে ঠিক আছে তাই হবে সরকার পরীক্ষা भी আমি করব যাও
বাবু, বাবু, হ্যাঁ বাবু, আপনি বাবু, বলছি আমাকে পরীক্ষা করেন বাবু, আমাকে পরীক্ষা করেন, আমাকে রাম করেন। क्या মহিলা ডাক্তার নেই আছে? আজকে আসবেই না? আরে আরে না প্রেমল, ये क्या বলছে রে? বাবা এভাবে 72 ঘন্টা পর বাবু আমাকে পরীক্ষা করেছি। হ্যাঁ, তো তো স্বাভাবিক কারণেই বাবু সব প্রমাণ লোপাট হয়ে গেছে। জানেন বাবু, যখন আমি থানায় যাই না, वो सब पुलिस बाबूरा सब पूरा बात पूछे, बोले ए भावरी ও রামকরণ জি তোকে ছুঁয়েছে? হ্যাঁ, এ রামকরণ জি তোকে যখন ছুঁয়েছে তোর ঘাগরাটা কত না, আর कैसे সে তোকে ছুঁয়েছে বল? জানেন বাবু, এ বাড়ি থেকে আমি বেরোতে পারতাম না, সব পুরা বাত বলে আমাকে। শ্বশুর भी বললো, হ্যাঁ তুমি ঘর से बाहर जाओ, তোমার জন্য আমার ছোট ছেলে শাদি ভেঙে গেছে। আমার জন্য ছোট ছেলে শাদি ভেঙে গেছে, আপনি ঘর ছেড়ে চলে যেতে। তো উঁচা জাতি তো বাবু অনেক দূর আছে, অনেক দূর। তো আমার মতো যে দলিত ভাইরা আছে না, তারা भी আমার সঙ্গে কথা বলে না, বলে আমি নাকি নরকে কি খাচ্ছি কি। জানেন বাবু, আমি কিন্তু পড়াশোনা জানি না বাবু, একটুও পড়াশোনা জানি না, নাম भी লিখতে পারি না, কিচ্ছু পারি না। ও নারীবাদ, মানবাধিকার, এসব না, এসব শব্দ আমার কাছে অজানা বাবু, অজানা ছিল একদম। কিন্তু চোখের সামনে দেখেছি বাবু যে রুপিয়া আর ক্ষমতা একটা এত বড় সত্যকে না কিভাবে মিথ্যা করে দেয়, আমি দেখেছি। যখন ও থানায় যায় বড় आंखों से आके देखता, हाँ जैसे कि अभी आसमान से गिर रही। 3 বছর ধরে কেস চলতে 6 বার বিচারক কোথাও, 6 বার। তো যা হবে তাই হলো, প্রমাণ সব লোপাট, আরো 5 আসামি ও শয়তান भी छुटकारा পেয়ে গেল। আমি আর মোহন নাকি সব ঝুটা বলেছি, হ্যাঁ ঝুট বলেছি, ও সব উঁচা জাতিদের ছোট করেছি আমি। আমার মতো একটা দলিতকে মিথ্যা প্রমাণ করার জন্য বাবু ও এমএলএ সাহেব মিছিল বার করলো, আর মিছিলে যোগ দিল বাবু ও দলের সব মহিলা। বাবু তবু কিন্তু বিশ্বাস হয় না, বারবার মনটা ভেঙেছে বাবু, তবু কিন্তু বিশ্বাস হারায় না। কে বলেছে বাউরে তুই হেরে যাস না বাউরি, তোকে যে জিততেই হবে, এই কথা বারবার আমাকে বলেছে। তো গেছি উচ্চ আদালতে, সেখানে একবার মাত্র শুনানি হলো বাবু। তো জানেন তো ততদিনে আমার পাশে না ওই যে জয়পুর
বলতে ভুলে গেছি। আচ্ছা, ও যে 26 পাতার রায় দিয়েছিল না বাবু, তো শুনবেন না বাবা, যে পাতায় পাতায় বাবু আমাদের মতো দলিত মহিলাদের পিছে পিছে লেগেছে, শুনবেন না ও কথা? শুনেন বাবু, 26 পাতা নয়, কিছু কথা শুনেন না। যে পুরুষ অগ্নিসাক্ষী করে তার স্ত্রীকে রক্ষা করার সংকল্প করেছে, সে তার স্ত্রীকে ধর্ষী না হতে দেখেও শুধু দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু করবে না, এটা অসম্ভব। অভিযুক্তদের মধ্যে 4 জন গুজ্জর ও 1 জন ব্রাহ্মণ। কিন্তু গ্রামাঞ্চলের দুষ্কৃতীরা সাধারণত মিশ্র জাতিগোষ্ঠীর হয় না, তাই এই অভিযুক্তদের পক্ষেও ধর্ষণের মতো অপরাধের সম্ভাবনা খাটে না। ধর্ষণ করে অল্প বয়সী কিশোররা, অভিযুক্তরা তো মধ্যবয়স্ক বৃদ্ধ, তাই এই অভিযোগ অমূলক। ভারতের গ্রামীণ সমাজ এত নিচে নামেনি যে এক গ্রামবাসী বয়স ও জাতের মর্যাদা ঠেলে সরিয়ে কোনো মহিলার উপর ঝাঁপিয়ে পড়বে। আদালতের মতে এ মামলা ভারতীয় সংস্কৃতি আর মনস্তত্ত্বেরই বিরোধী। শুনলেন বাবু? আচ্ছা, এবার আপনারাই বলেন না যে শিক্ষা, সমাজ, ধর্ম সব আমাদের সম্পূর্ণতার সব দরজা বন্ধ করে দিয়েছে বাবু। আচ্ছা বলেন তো, যখন কোনো সন্তানকে আমরা জন্ম দিবা, আচ্ছা আমি মা, আপনারা কি কই মা আছেন বলেন না, যখন যে সন্তানকে জন্ম দিই আমরা, তখন যাকে কোলে তুলে আদর করি, ভালোবাসি, তখন কি কই ভাবি যে সন্তান বড় হয়ে দর্শক হবে? যদি বুঝতে পারতাম না বাবু, তো সঙ্গে সঙ্গে গলাটা টিপে আমি नहीं बाबू जाने, ধর্ষক বাধায় না এ সমাজ, রাজনীতি একটা সন্তানকে। হ্যাঁ বাবু, এরাই কিন্তু ধর্ষক বানা। আচ্ছা বলেন তো, যখন একটা মেয়ে জন্মে চিৎকার করে কেঁদে বলল, মা আমি সুস্থ আছি, ভালো আছি, আচ্ছা আপনারা নেতা মন্ত্রী সব বলবো, কেউ কি ওই মেয়েটাকে একটা সুস্থ পৃথিবী দিতে পারবো বাবু? এ আমার কথা নয়, সবার কথা বলছি। আমি আপনাদের জিজ্ঞেস করছি বাবু, ও মেয়েটাকে কি একটা সুস্থ পৃথিবী আমরা দিতে পারবো? বলেন না আপনারা দিতে পারবো বাবু?